له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নিয়ে নেন, এই সিদ্ধান্ত প্রতিহত করার মতো ক্ষমতা দুনিয়ার কাহার আর আল্লাহ যদি হেফাজত করেন তাহলে ওই হেফাজতের ভিতরে কেউ ক্ষমতা নাই তাকে কোনো ক্ষতি করতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের উপরে 9 বার হত্যার তরবারি এসে দাঁড়াইছে, শুধু কূপ দিবে হত্যা করবে এটাই ছিল বাকি। রব্বে কারীম 9 বার এই হত্যার তরবারি সরাইয়া মুসা পয়গম্বরকে হেফাজত করেছেন। এ মুসলমান, আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছে, মক্কার শতাধিক যুবক নবীর বাড়ি অস্ত্র সহ ঘেরাও, সকালবেলা বের হবে, এক যুগে হামলা করবে, এক যুগে নবীকে হত্যা করবে। আওয়াজ করে জবাব দিবেন, আমার আপনার নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি তাবলীগ করেন, না হয় রিসালাতের দায়িত্ব আদায় হবে না। আর দায়িত্ব পালন করতে গিয়ে যত ঝড় ঝাপটা আসবে সবগুলো থেকে হেফাজত করব আমি আল্লাহ। আওয়াজ করে আবারও বলেন, আমার নবীর হেফাজত কে করেন? আর একটু জোরে বলবেন, কোরআনের হেফাজতের জিম্মাদার কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। অতএব আমার আল্লাহ যে কোরআনের হেফাজতের জিম্মাদার, এই কোরআনকে চাইলেই কোনো ছাগল পাগলেরা কোরআনের শিক্ষা বন্ধ করতে পারবে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشتي شبي درود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বইলর ধানিখোলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে
আয়োজিত 3 দিনব্যাপী 31তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলার এবং শুনবার জন্যে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, যতগুলো মানুষ আলহামদুলিল্লাহর আওয়াজ সেই অনুপাতে তার ধারে কাছেও গেছে না। সামনে দিয়ে কিছু মানুষ আলহামদুলিল্লাহ বলছেন, আর পিছনের তারা মনে মনে ভাবছেন আমরা বললেও তো হুজুরের কানে যাবে না, এই জন্যে আমরা আর কিছু বলবো না। আমার কাছে লাগে অনেকটা এরকমই হয়েছে। শুরুতেই আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীকে মহব্বত করেন সবাই? নবীকে মহব্বত করেন? কে কে করেন একটু দুনোটা হাত তোলেন তো, দুনো হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো। আমিনের আওয়াজও হয়েছে খুব আস্তে, আর একটু ভালো করে করো। হাত নামান, হাত নামান, বুঝে শুনে এবার উত্তর দিয়েন। শয়তানরেও কিছু কিছু ভালোবাসেন? কয়েকজনে না বলছেন। শয়তানরেও কিছু কিছু মহব্বত করেন? নবীকে মহব্বত করেন? মাশাআল্লাহ। তাহলে যেহেতু সম্মেলন বড়, মাহফিল বড়, এই জন্য সময় একটু বেশি দেই। সব জায়গাতেই 15 সেকেন্ড বা 30 সেকেন্ড দেই। আপনাদেরকে পুরো 1 মিনিট দিলাম। 1 মিনিটের ভিতরে কার মহব্বত কার সাথে নিজ দায়িত্বে আমলের মাধ্যমে পূরণ করতে হবে। ফাঁকা জায়গা থাকলে এখানে শয়তান বসে। সময় দিলাম সর্বোচ্চ 1 মিনিট। 1 মিনিটের পরে যেখানে খালি থাকবে আমি ওনাদেরকে বলবো মহব্বত কার সাথে। আওয়াজ করার জন্য না, কথা বলার জন্য না, শুধুমাত্র সামনের জায়গাটা পূরণ করার জন্যে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দিক দিয়ে একেবারে আমার কাছের মানুষ, কাছের মানুষ, মহব্বতের মানুষ, ওনারা থাকেন দূরে। আর দূরের মানুষ চলে আসছেন অনেক কাছে। এইদিকে যারা আছেন আমার ডান দিকে, আল্লাহর হস্তে, তারপরে আর নিচে নামার মতো কোনো শব্দ আমার জানা নাই। আল্লাহর হস্তে আপনারা সামনের জায়গাটা পুরা করে বসবেন। মাশাআল্লাহ। অনেকেই বাসের সাথে খুব সম্পর্ক না? হ্যাঁ, হেলাইন দিয়ে যে বসছেন না, মানে এই জায়গাটা কেমনে চাইরা দিয়ে এত মহব্বত। আরে ভাই, বাসের সাথে বেশি মহব্বত এখন হবে কেন? বাসের কাম লাগবে তো মরার পরে। কথা কয় না, কথা কয় না। এখন এত মহব্বত কেন? এই মহব্বতটা ছাড়েন, নবীর মহব্বত ধরেন। শয়তানকে এই মাটির ভিতর থেকে বিদায় করতে হবে। আর একটু আস্তে কোন, ঠিক? এইদিকে যে ভাইয়েরা আছেন ওনারা সিদ্ধান্ত নিতে লেট হচ্ছে, এই জন্যে যে দেখি হুজুর থাকবো না যাব। আমি আমারও বলছি, যারা যারা আছেন, যেখানে আছেন, আপনার সামনে যদি জায়গা খালি থাকে, মেহেরবানি করে মাহফিলের আদব এবং সৌন্দর্য রক্ষার জন্য নবীর মহব্বত প্রমাণে আপনারা সামনের দিকে এগিয়ে আসবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। মুহতারাম হাজরিন, আমি মুসাফির হিসেবে 3 বার দোয়া করেছি। তারপরেও যদি ফাঁকা জায়গা পূরণ না হয় তাহলে বুঝতে হবে যে আমার দোয়া অন্তত তাদের ক্ষেত্রে কবুল হয়েছে না। আলহামদুলিল্লাহ, অনেকটা সুন্দর হয়ে গেছে। এবার একটু সবাই দয়া করে একটু সোজা হয়ে আমাকে দেখেন তো, একটু সোজা হয়ে। এই যে দেখেন পুরা মাঠ লড়ে এখন। তার মানে ওয়াজ মাহফিলে আসলে কেমন জানি গুজা হয়ে যায়, কাইত হয়ে যায়। আর কারো কারো বসা দেখলে বোঝা যায় 5-6 মাস যাবত কোনো খাওয়া দাওয়া নেই, এমন একটা স্টাইল। যতক্ষণ চলে জিন্দা মানুষের মতো চালাইতে হবে। সবাই মিলে বলেন, কথা আমার সাথে বলতেই হবে। সওয়াবের দরকার নাই না আছে? সওয়াবের দরকার নাই না আছে?
ইদানিং আমি এই কথাটা প্রায় মাহফিলে বলি, বা যদি বলেন সব মাহফিলে বলি তাহলে এটাও হবে, প্রায় সব মাহফিলে বলি, বর্তমান দুনিয়াতে আমরা মুসলমানদের সংখ্যার কোনো অভাব নাই, আমাদের সওয়াবের অভাব, শুধু সওয়াবের অভাব। যার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে মার খেতে হয়। আমরা এত মুসলমান থাকার পরেও ন্যায্য কথা বলতে পারি না। আমার ভাইয়েরা, আমরা 94% মানুষ মুসলমান হওয়ার পরেও এই দেশে গুটি কয়েকটি কুলাঙ্গার এই দেশের ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করছি, সওয়াবের কি দরকার আছে? তাহলে মহব্বতের সাথে সওয়াবের নিয়তে আওয়াজ করে সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা মনে হয় নাই, এই আওয়াজটা মনে হয় নাই। আবারও বলছে আল্লাহু আকবার। কষ্ট দিয়ে লাইছি মনে হয় না? কষ্ট দিয়ে লাইছি। গুনাহ হইছে? কি হইছে? দরকার কিসের? গুনার না সওয়াবের? সওয়াবের দরকার। আমরা যদি মুসলমান হওয়ার সাথে সাথে, ইমানদার হওয়ার সাথে সাথে নেককার যদি হয়ে যাইতে পারতাম তাহলে আমাদের এত দুর্গতি থাকতো না। রব্বে করিম কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানি লা يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের আওয়াজে এখন বোঝা যায় যে আপনারা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ পুরাপুরি জিন্দা আছেন। হ্যাঁ, আবার একটা আল্লাহু আকবার হোক। এগুলি বলাইতেছি। কিছু মানুষ দেখলাম এদিক দিয়া গাড়ি ঢোকানো যায় না, দোকানে এত ভিড়। এরারে একটু লোভ লাগাইয়া দেন না, বুঝছেন না? মনে হয় একটু লোভ লাগাইয়া দেন। আরে আমরা যে দোকানে, মানুষ দি সব প্যান্ডেলে। হ্যাঁ, এই একটা লোভ তাদেরকে লাগাইয়া দেন। যারা আছে আশেপাশে তারা যেন দোকানপাট থেকে উঠে মাহফিলের এই প্যান্ডেলের ভিতরে এসে বসতে পারেন। আল্লাহ যেন তাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ বলেন, নেককার ইমানদার যারা হবে, নেককার ইমানদার তাদের সাথে আমি আল্লাহর ওয়াদা হলো তিনটা। এক নাম্বার, হে নেককার ইমানদারেরা, আমি আল্লাহ সারা পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দান করব। 2 নম্বর ওয়াদা, ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। 3 নম্বর ওয়াদা, আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত কাফের বেঈমানদের সব জুলুম নির্যাতনার হুমকি ধমকি থেকে নিরাপত্তা দান করব। বলেন দেখি, নিরাপত্তা দেওয়ার কে মালিক? নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ যদি নিরাপত্তা দেন তাহলে কেউ তার ক্ষতি করতে পারে না। আল্লাহ যদি নিরাপত্তা না দেন তাহলে কোনো চেষ্টা তদবির, কোনো যোগ্যতায় তাকে হেফাজত করতে পারে না। আপনাদেরকে ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে খেয়াল করে শুনবার জন্য অনুরোধ করব। আপনারা অবশ্যই এই মাহফিলে এবং অন্যান্য মাহফিলে যাইতে যারা একেবারে সাধারণ মানুষ, তারাও অনেক ওয়াজ শুনেছেন, শুনে শিখেছেন, মুখস্থ আছে। সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখি দিয়েছিলেন, একটা পাখি ওনার অধীনস্থ। যেই পাখিটা ওনার খুব কাজে লাগতো, এই পাখিটার নাম ছিল হুদহুদ। অবশ্যই এই নামটা আপনারা শুনছেন, হুদহুদ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা উল্লেখ করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনে সব প্রাণীরাই থাকতো, এর মধ্যে পাখিরাও থাকতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খুঁজতে গিয়ে দেখেন পাখিটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন। আমার এরপরে লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, শুধু এই জায়গাটা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ খবর নিতে গেলেন। রব্বে করিম বলেন, ওয়াতাফাক্কাদাত তায়র ফাকালা মা লিয়া লা
আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম গিয়ে দেখেন হুদহুদ পাখিটা নাই। এই জন্য সুলাইমান আলাইহিস সালামের একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ছিল এই হুদহুদ পাখি। সিংহাসন আকাশে উঠতো, পানির যদি কোনো প্রয়োজন দেখা দিছে তো সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের ভিতরে থেকেই হুদহুদকে ডাকতেন, হুদহুদ এদিকে আসো। লাব্বাইক। কি করতে হবে? দেখো তো পানির প্রয়োজন, ওযু বানাইতে হবে, পানি কোথায় আছে? ওই উড়ন্ত সিংহাসনে থেকে হুদহুদ নিচের দিকে তাকিয়ে বলতে পারতো। শুধু মাটির উপরে কোথায় পানি আছে তা না, মাটির নিচে কোথায় পানি আছে সেটাও হুদহুদ উপর থেকে বলতে পারতো। তার চোখের পাওয়ার খুব কম, দিগাররা বুঝছে না। চোখের পাওয়ার আপনাদের চোখের পাওয়ারের চাইতে কম, মাটির নিচের পানি দেখে। কিন্তু এই হুদহুদ পাখিকে শিকার করার জন্য শিকারীরা তো জাল ফালায় মাটির উপরে। বুঝাইতে পারছি না? পাখি ধরবার জন্য যে জাল পাতে, জাল শিকারীরা এই জাল কি মাটির নিচে পাতে না উপরে? তো এই উপরে জাল বিছানো থাকে, এই জালে আবার হুদহুদ পাখি ধরাও পড়ে। যেই হুদহুদের চোখে এত পাওয়ার, সেই হুদহুদ মাটির নিচে দেখে, সেই হুদহুদ শিকারীর জাল মাটির উপরে থাকে, কিন্তু সেই জাল তার চোখে ধরা পড়ে না, আটকা পড়ে যায় জালে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, রে হুদহুদ, তোরে জিজ্ঞেস করি পানি কোথায়? তুই সিংহাসনে থেকে আকাশে উড়ন্ত অবস্থায় বলে দিতে পারিস মাটির নিচে কদ্দুর গেলে পানি পাওয়া যাবে, তো শিকারীর জালে ধরা পড়স কেমনে? ওই দিন কি জাল চোখে দেখোস না? দেখেন হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে ওয়াজ শুরু করেছেন, আল্লাহর পয়গম্বর, ইযা জা আল কদর আমিয়াল বাসার, ইযা জা আল কদর আমিয়াল বাসার। যখন আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসে তখন আর চোখের জ্যোতি কাজ করে না, মাথা মেধা কাজ করে না, কোনো যোগ্যতা কাজ করে না, কোনো ডিফেন্স কাজ করে না, কোনো কিছুই কাজ করে না। আমার আল্লাহ যদি কাউকে অপমান করে দিতে চান, সম্মান দেওয়ার কেউ থাকে না। له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নিয়ে নেন, এই সিদ্ধান্ত প্রতিহত করার মতো ক্ষমতা দুনিয়ার কাহার। আর আল্লাহ যদি হেফাজত করেন তাহলে ওই হেফাজতের ভিতরে কেউ ক্ষমতা নাই তাকে কোনো ক্ষতি করতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের উপরে 9 বার হত্যার তরবারি এসে দাঁড়াইছে, শুধু কূপ দিবে, হত্যা করবে, এটাই ছিল বাকি। রব্বে কারীম 9 বার এই হত্যার তরবারি সরাইয়া মুসা পয়গম্বরকে হেফাজত করেছেন। হে মুসলমান, আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছে, মক্কার শতাধিক যুবক নবীর বাড়ি অস্ত্র সহ ঘেরাও, সকালবেলা বের হবে, একযোগে হামলা করবে, একযোগে নবীকে হত্যা করবে। আওয়াজ করে জবাব দিবেন, আমার আপনার নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। হে নবী, আপনি তাবলীগ করেন, না হয় রিসালাতের দায়িত্ব আদায় হবে না। আর দায়িত্ব পালন করতে গিয়ে যত ঝড় ঝাপটা আসবে সবগুলো থেকে হেফাজত করব আমি আল্লাহ। আওয়াজ করে আবারও বলেন, আমার নবীর হেফাজত কে করেন? আর একটু জোরে বলবেন, কোরআনের হেফাজতের জিম্মাদার কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। অতএব আমার আল্লাহ যে কোরআনের হেফাজতের জিম্মাদার, এই কোরআনকে চাইলেই কোনো
ছাগল পাগলেরা কোরআনের শিক্ষা বন্ধ করতে পারবে? আমার ভাইয়েরা, কোরআনের শিক্ষা বন্ধ করার ষড়যন্ত্র যারা করবে, উল্টা পাল্টা কাম করবে, কোরআনের প্রতিপক্ষ হয়ে যারা যাবে, 1000 মাদ্রাসার বিরুদ্ধে যারা উল্টা সিধা রিপোর্ট দুদকে জমা দিয়ে এই দেশের কওমি মাদ্রাসাগুলোকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, রব্বে কারীম এমনই এক জালেমকে রাতের অন্ধকারে কলা পাতার বিছানায় ঘুম পাতাইছে। নাম বলার দরকার নাই, ওনার নাম এত বরকতি নাম না যে বললেই 2-4টা নেকি হবে। আমাদের কষ্ট হবে না তো? হ্যাঁ, সময়ও জানি না কতক্ষণ আসলাম আর চেয়ারে বসলাম, শুরু করে দিলাম, কতক্ষণ হবে তা জানি না। তবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে হার্ট ব্রেক যেন না করতে হয়। দয়া করে 2-4-5 মিনিট আগে আমাকে বললেন যে আর 5 মিনিট, তাহলে অন্তত ঠিকঠাক মতো হালকাভাবে ব্রেকটা করা যাবে, যাতে একেবারে বেশি হার্ড না হয় আর কি। কারণ হার্ট ব্রেক করতে গেলে কিছু দুর্ঘটনার আশঙ্কা, জাকনিটা খুব বড় করে খাওয়া লাগে। কি বলেন, অসুবিধা হবে? ধরেন না আনুমানিক আরো আধা ঘন্টা যদি আলোচনা হয়, অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশ কয়েক বছর যাবত দাওয়াত এমনে হেমনে খালি ঘুরে হয় না। দাওয়াত হয়, ওই তো কোনো কারণে মানে হয়েছে না, মিলছে না, কিন্তু দেখা যায় অনেক মানে 3 বছর অতিক্রম করার পরে এবার সশরীরে আপনাদের খেদমতে হাজির হওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তো আয়াই যখন বললাম, তো আর তাড়াতাড়ি সাইরা দিয়া লাভ কি? হ্যাঁ, আছেন? আছেন? মাশাআল্লাহ। পিছনের তারা কোন আপনারাও কি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ সবাই কবুল করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বলছিলাম, নবীর বাড়িটা ঘেরাও করেছে শতাধিক যুবক, পরিকল্পনা করে, প্ল্যান করে, সিদ্ধান্ত নিয়ে তারপরে আসছে। সিদ্ধান্তটাও নিছে নর্মাল কোনো মিটিংয়ে না, একেবারে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে একেবারে রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেখানে দুনিয়ার সব কাফের বেঈমানদের মুরব্বী মিস্টার ইবলিস সরাসরি উপস্থিত ছিল। আল্লাহ, আপনারা বুঝছেন না মনে হয়। নবীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য একেবারে গোপন মিটিং, এখানে কেউ প্রবেশ করতে পারবে না, গেটে দারোয়ান। ফাজা আশ-শাইতানু বিসূরাতি শাইখিন নাজদিয়িন, মিস্টার ইবলিস সেই জায়গাতে একেবারে নজ দেশের বড় পণ্ডিত সেজে এসে, একেবারে বড় ঠাকুর। দরজায় এসে কয়, গেট খুলে দাও, ভিতর। না, আমরা বড় স্যারের নিষেধ। বড় স্যার কেটা? কে? আবু জাহেল সব। তোর স্যারের গিয়ে কয় যে নজ দেশের বড় পণ্ডিত মহাশয় আসছেন আপনাদের এই মিটিং অ্যাটেন্ড করার জন্য, গেট কি খুলে দেব? ও আল্লাহ, বিদেশি মেহমান। কয় কি বিদেশি মেহমান পাইলে কে স্যারে? আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম। আমি নজ দেশের বড় পণ্ডিত, শুনছি তোমরা মুহাম্মদের ব্যাপারে আজকে একটা চূড়ান্ত ফয়সালার জন্য বসেছ, না জানি সিদ্ধান্তে ভুল হয়, এই জন্য সঠিক পরামর্শটা দিতেই আমি নজ থেকে তোমাদের এখানে আইছি। কি করবে কি না এখন হুঁশ নাই। এবার বসছে, প্রস্তাব শুরু হয়েছে কি করা যায় নবীর ব্যাপারে। কি কি প্রস্তাব? অনেক প্রস্তাব। এর মধ্যে 3টা প্রস্তাবের কথা আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করছেন। কারণ কোরআনে যদি আল্লাহ এগুলি উল্লেখ না করতেন তাহলে আমরা তো আর জানতাম না আবু জাহিল্লারা যে কি কইছিল, কি কি বলছিল। আমার ভাইয়েরা, হ্যাঁ, আবু জাহেলকে আমরা দেখি নাই, তারা কি বলছিল ওই রুদ্ধদ্বার বৈঠকে সেটা আমরা হয়তো জানতে পারতাম না, রব্বে করিম আমাদেরকে জানাইয়া দিয়েছেন। মুহতারাম হাজিরিন, শুধু তা না, তবে হ্যাঁ আবু জাহেল এই উম্মতের ফেরাউন। রাসূল বলছেন আমার উম্মতের ফেরাউন হইল আবু জাহেল। আমার ভাইয়েরা, আবু জাহেল আমরা না দেখলেও, আবু জাহেল তারা কি করত এটা আমরা না দেখলেও, সব জানতে না পারলেও, আবু জাহেলের যোগ্য নাতিপতি কিন্তু সবসময় জিন্দা আছে এবং থাকবে। তাদের কর্মকাণ্ড দেখলে আমরা বুঝতে পারি সর্বনাশ, নাতিরই যদি টেম্পার এত হয় তো দাদা জানি কেমন ছিল। কি কি প্রস্তাব আল্লাহ? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ।
হাবিব স্মরণ করেন ওই সময়ের কথা, তারা আপনার ব্যাপারে কি কি প্রস্তাব এনেছিল। কেউ বলেছিল দেশ থেকে বহিষ্কার করা হোক, মিস্টার ইবলিস জেলখানাতে বন্দি করা হোক, কেন? কারণ জেলখানাতে বন্দি করলে কি হবে, মানুষের কালেমার দাওয়া জেলের ভিতরে দিয়ে মুসলমান বানায়া জেলখানা ভেঙ্গে একদিন বেরিয়ে চলে আসবে। বাহিরে ফাটাইয়া দিলে অসুবিধা কি? ওই দেশে গিয়েও কালেমার দাওয়াত দিয়ে পুরা দেশের শক্তি নিয়ে তোমাদের উপরে হামলা করবে। এবার আবু জাহেল কয় না না না, এত নরম প্রস্তাবে হবে না, গরম প্রস্তাব, আজকের রাত্রিতেই হত্যা করা হোক। ইস, নাউজুবিল্লাহর আওয়াজে কি বোঝা যায় যে আপনাদের ইমানি চেতনা জাগ্রত আছে? ওই আমার নবীকে হত্যা করা হোক। এমনে এমনে নবীর বাড়ি ঘেরাও করছে। আর আমার আল্লাহ কয় আজকেই আমি নিয়ে যাব। হাবিব চলে যান চলে যান চলে যান চলে যান। তারা দাঁড়ায় রয়েছে, মারবে তো দূরের কথা, আমার নবীকে এক নজর দেখার সুযোগও পায়, দেখতেও পারে নাই কোন দিক দিয়ে গেল। ওই গেল কোন দিক দিয়া, গেল কোন দিক দিয়া? ছিল তো ঘরে, গেল কোন দিক দিয়া, কেমনে গেল? আল্লাহ কয় আমি যেমনে নিছি এমনে গেছি। হ্যাঁ, আমি যেমনে নিছি, আমার যেভাবে ইচ্ছা হয়েছে সেইভাবে। তোরা এটা কেমনে বুঝবে? এটা তোদের বোঝার যোগ্যতাও, কথা কয় না, যোগ্যতা নাই 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 নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ কো চোখের অন্ধ বানাই দিছে, চোখের উপরে পর্দা হলাই দিছে, যার কারণে তারা আমার হাবিবকে কথা কয় না দেখে। এই ক্ষমতা কার? আচ্ছা, ফাঁকে দিয়া ওয়াজ 1 মিনিটের জন্য স্থগিত। এখন আমার একখান কথা আছে, আমি খুব বেশি লম্বা সময়ের জন্য না হইলেও কিছুক্ষণের জন্য, বেশিক্ষণের জন্য না হইলেও কিছুক্ষণের জন্য আমি আপনাদের মেহমান। হ্যাঁ, মেহমান, আপনারা মেজবান। তো মেজবানে যদি কিছু খাওয়া লাগে মেহমানের সামনে রেখা, তাহলে আগে মেহমানদের দেওয়া হইল নিয়ম। বুঝাইতে পারছি না মনে হয়? যে কেমন মেজবান আপনারা। আমি মেহমান হওয়ার পরে আমারে যদি দিতে না পারেন, তাহলে আমনে এখানে বয়ে বয়ে কেমনে খাইতে পারেন? যদি খাওয়া লাগে তো আগে আমারে দেন, আমিও খাই, আপনারাও খান। আর যদি তা না হয় তাহলে কিছুই চলবে না। ওই যে দোকানদার এই বেটারে কোন আধা মিনিটের ভিতরে সীমানা ছাড়তে, 31 সেকেন্ড যেন না হয়। বাস, আমি প্রথমেই বলছি, চলবে তো চলার মতো চলবে, না হয় 10 মিনিট চলবে তো 10 মিনিট চলার মতো চলতে হবে, একসাথে এত কাজ চলবে না। মুহতারাম হাজরিন, আপনাদের শুধু দোয়া পাওয়ার জন্য বলছি, আমি বয়ানের ভিতরে আধা কাপ চাও খাই না। আল্লাহর ফজল করমে 12-14 বছরের ভিতরে কোনো বয়ানে চা খাইছি বলে মনেও পড়ে না, আলহামদুলিল্লাহ। এই জন্যে এই কাপটা আমার দেওয়ার জন্য আমি সব জায়গাতেই না করি, কাপ যেন আমাকে দেখানোও না হয় এটাও বলি। আর আমার চোখের সামনে দিয়ে বেটা বাদাম বেছে, মনে কষ্ট পাইছেন, রাগ করছেন আমার উপরে? আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুন। আমি আবারও বলছি, সবাই দয়া করে ডাইন বাম তাকানোটা বন্ধ করে একটু আমার দিকে তাকাইবেন, একটু আমার দিকে। কারণ আপনারা আমার দিক না তাকাইলে আমার কাছে ভালো লাগে না। আপনাদেরকে 2 সেকেন্ডে বুঝিয়ে দিই, আমি যদি এইভাবে তাকিয়ে কথা বলি তাহলে আপনাদের কাছে কেমন লাগবে? তো এই দৃশ্যটা যদি আপনাদের কাছে খারাপ লাগে, আমিও তো ঘুরে ঘুরে আপনার চেহারাটা দেখতে চাই, কিন্তু যখন দেখি আমারও খারাপ লাগে।
হবে না, চলবে না, চলবে না। বিশ্ব নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসে থাকতেন, সাহাবায়ে কেরাম বসে থাকতেন কাআন্না ফি রুউসিহিমুত তায়র, মনে হইতো যেন তাদের মাথায় পাখি বসে আছে। গুরুত্ব থাকতে হবে, যত বেশি গুরুত্ব দিবেন তত বেশি উপকৃত হবেন। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছিলেন, জামার ভিতরে বিষাক্ত বিচ্ছু, বিষাক্ত পোকা কামড়াইতেছে, কিন্তু তিনি জামার শরীরও নাড়ান না, কোনো শব্দও করেন না। অন্যদিন যতটুকু সময় পড়াইতেন আজকেও তার চেয়ে কম পড়ান নাই, ততটুকু পরিমাণেই পড়াইছেন। পুরা হক আদায় করে পড়ানোর পরে ক্লাস শেষ করে এবার ছাত্রকে কয়, জামাটা উল্টায় দেখতো আমার জামার ভিতরে কিসে কামড়াইতে আছে। দেখা গেছে পিঠের ভিতরে বহু জায়গাতে ধ্বংসন করা হয়েছে। ছাত্র কয়, হযরত আপনি যদি আগে বলতেন তাহলে তো আপনার এতগুলো কামড় দিতে পারতো না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন বলছিলেন, আমি তো রাসূলের হাদিস পড়াইতেছিলাম, আমি তো আমার নবীর হাদিস পড়াইতেছিলাম। কাজেই আজকে যদি এতটুকু ব্যথা সহ্য করতে না পারি, নবী তো দান শহীদ করে এই হাদিস আমার কাছে পৌঁছাইছেন, নবী তো তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে আমার কাছে হাদিস পৌঁছাইছেন, নবী তো নামাজের সেজদার ভিতরে উটের ভুঁড়ির বোঝা বহন করতে হয়েছে। আজকে যদি এতটুকু কষ্ট সহ্য করতে না পারি, হাসরের দিন নবীর সামনে কোন চেহারা নিয়ে গিয়ে দাঁড়াবো? আমার ভাইরা, আমি আর অন্য কথা বড় করতে চাই না, শুধুমাত্র যেই কথাটা বলার ছিল সেই কথাটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা ইমানদার নেককার হতে পারি, তাহলে দুনিয়ার সব কাফের বেঈমানদের হাত থেকে নিরাপত্তা আমাদেরকে কে দিবেন? তাহলে আসুন আল্লাহ যেন আমাদের সবাইকে নেককার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আর একটু মহব্বতে বলি আমিন। সূরাতুদ দুহার প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তরজমাটা শুনেন, তারপরে বাকি কয়েকটি কথা আপনাদের খেদমতে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা, দুহার কসম, ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকার রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার উপরে অসন্তুষ্ট হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয় আপনার পরকাল আগের কালের চাইতে উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এমন নিয়ামত দান করবেন যে নিয়ামত পেয়ে আপনি আপনার রবের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। এই হলো মোটামুটি ভাবে আয়াতের শাব্দিক তরজমা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাটি কেন নাজিল হয়েছে একেবারে সংক্ষেপে অনেকগুলো শানে নুজুল মুফাসসিরিন ইকরাম লিখেছেন। এর মধ্যে একটা হলো এই, নবীর উপরে কয়েকদিন ওহী নাজিল বন্ধ ছিল। কয়েকদিন ওহী নাজিল বন্ধ ছিল। সবাই অন্ধকারের ভিতরে মনটা নরম করে আমরা কয়েকবার মালিকের জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে জবান খোলেন মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কাতে নবীর শত্রুর কিন্তু আর অভাব রইল না। এখানে আরেকটু পিছন থেকে একটু কথা স্মরণ থাকা দরকার। 40 বছর পর্যন্ত নবীর একজন শত্রুও নাই, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলে শত্রুর আর অভাব নাই। কথা আরেকটু আওয়াজ করে বলতে হবে, অভাব নাই। তাহলে বোঝা গেল মিঠা কথা বললে সবাই পছন্দ করে, কিন্তু যখন হক কথা বলা হয় তখন আর সবার পছন্দ হয় না। যদি বলা হয় লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা খাওয়া সুন্নত, ওইটা খাওয়া সুন্নত, দেখবেন ইমাম সাহেব খতিব সাহেবের জন্য সবাই গর্ব করে, আমাদের খতিব খুব ভালো মানুষ, ভালো বক্তা, যে
অনেক সুন্দর ওয়াজ করে, কিন্তু যেই জমাতে গিয়ে ওয়াজ শুরু করেছে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, দুর্নীতি করা হারাম, তখনই এক শ্রেণীর পাটফারেরা কয় ইমাম সাহেবের যেমন তেল হয়ে গেছে। তখন আর আমাদের বেশি বুঝার বাকি থাকে না যে উনিও হেই কামলা, কথা বুঝছেন না, হেই কামলা বুঝছেন না। যাক, তো আমার আপনার নবী যখন বলতে শুরু করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, মাবুদ কয়জন, মাবুদ কয়জন, তিনি কে, আর কেউ মাবুদ হইতে পারে। মাবুদ হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে, এমন যোগ্যতাওয়ালা আর কেউ, যত যোগ্যতা লাগে। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ অনেকগুলো যোগ্যতার কথা বলেছেন। আল্লাহ নিজের যোগ্যতা নিজে বলেছেন যে আমি মাবুদ, আর মাবুদ হওয়ার জন্য আমার এই এই কোয়ালিটি আছে। এর মধ্যে দেখেন আপনারা আয়াতুল কুরসি সবাই জানেন, পড়েন নিয়মিত নামাজের পরে। আমার ভাইয়েরা, রব্বে কারীম বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল, বলেন 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 দেখি, আল্লাহু লা إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আওয়াজ আস্তে আস্তে ছোট হয়ে আইতেছে, আর একটু বড় করে বলেন। আমার ভাইয়েরা, প্রথম নম্বরের কথা হলো আমার আল্লাহ বলেন তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ। আল হাইয়ু, আল হাইয়ু তিনি চিরঞ্জীব, তিনি সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। অতীতে এমন নাই আল্লাহ ছিলেন না, ভবিষ্যতে এমন নাই যে আল্লাহ থাকবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিছুই যখন থাকবে না তখন কে থাকবেন? মহব্বতের সাথে বলেন কে থাকবেন? কিছুই যখন ছিল না তখন একমাত্র কে ছিলেন? আরে মুসলমান, যখন কিছুই ছিল না তখন আবার আল্লাহ ছিলেন, যখন আবার কিছুই থাকবে না তখন আবার আমার আল্লাহ থাকবেন। এই জন্যে তিনি মাবুদ, এই জন্যে তিনি মাবুদ। যাকে বানাইলে হইতে পারে, না বানাইলে হইতে পারে না, যাকে রাখলে থাকতে পারে, ডুবাইয়া দিলে আর বাঁচতে পারে না, এমন বস্তু কখনোই মাবুদ হইতে পারে। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ আমাকে বাদ দিয়ে যত দেবদেবীর পূজা করা হয়, যত বস্তুর পূজা করা হয়, সবগুলোকে যদি একসাথে একত্রে বলা হয় একটা মাসি বানাও, আল্লাহ কখনোই তারা একটা মাসি বানাইতে পারবে না, পারবে তো না। ওই ইয়াসলুবহুমুয-যুবাবু শাইআ, ওই দেবতাদের সামনে, মূর্তির সামনে দুধ কলা চিরা মুড়ি দেওয়া হয়, মাসি এসে বেনবেন বেনবেন করে খেয়ে চলে যায়। এতগুলো হাত থাকার পরেও মাসির হাত থেকে নিজের খাবার রক্ষা করার ক্ষমতাও তাদের নাই। রব্বে করিমকে তারা দুর্বল, পূজারীরাও দুর্বল, তাদের মাবুদ নামের যেটা আছে সেটাও দুর্বল। এবার বলেন আমার আপনার আল্লাহ যিনি, তিনি দুর্বল? কষ্ট হইতেছে? কষ্ট হইলে শেষ করতে আমি রাজি আছি। ওই আমার আল্লাহ, আমার আপনার আল্লাহ দুর্বল না সবল? আরো আসতে কন,
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير বলেন বলেন আওয়াজ করে বলেন আমার আপনার আল্লাহ দুর্বল ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب আবার আওয়াজ করে বলেন আমার আপনার আল্লাহ সবল না দুর্বল হে মুসলমান দুনিয়ার জীবনে কোনো সবল মালিকের যদি কেউ কর্মচারী হয় কর্মচারীর পাওয়ারও তো বেশি হয় কারণ কি তার মালিক পাওয়ারফুল এই জন্য দেখবেন দারোগার গাড়ি চালাইলে ড্রাইভারের বাপ দেখলে বোঝা যায় ওসি হয়ে গেছে কেন 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 সে দারোগার ড্রাইভার ও মুসলমান তাহলে দুনিয়ার জীবনে একজন সবলের অধীনে থাকলে যদি দুর্বল ও সবল হয়ে যায় আমার আপনার মালিক আমার আপনার সব ক্ষমতার মালিক ওই মালিকের গোলাম যদি আমরা হতে পারি দুনিয়ার কোনো কাফের বেঈমান আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস করতে পারবে না আমার বন্ধুরা হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবার যদি গর্গবেন্দ্রের দালান ভাঙতে পারে 200 কোটি মুসলমান শাহজালালি ঈমান নিয়ে আল্লাহু আকবার বললে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেই শাহজালালি ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন তো নবীর শত্রুর অভাব নাই আল্লাহ মনে আছে কিনা জানি না আপনারা অনেক দূর চলে গেছিলাম মনে হয় নবীর শত্রুর অভাব নাই আমার ভাইয়েরা তো দেখেন খেয়াল করে নবীর উপরে কয়েকদিন ওহী নাজিল বন্ধ এই বন্ধ হওয়ার কারণে এটাকেই তারা একটা সুযোগ মনে করে নিছে যে এখন এইটাকে কেন্দ্র করে মুহাম্মদকে কষ্ট দেওয়া যাবে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে 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 আমার নবীকে যারা কষ্ট দিয়েছে এদের পরিণতি কিন্তু ভালো হয় না আমার নবীকে যারা অতিরিক্ত কষ্ট দিয়েছে বেশি অত্যাচার করেছে এদের পরিণতি এই দেশের আলেম ওলামাদেরকেও যারা বেশি কষ্ট দিয়েছে এদের পরিণতিও ভালো হয় নাই 70 লাখ দিয়ে বর্ডারই ভার হইতেছে না দুনিয়ার বর্ডারে তো কিছু লেনদেন চলে চলে আল্লাহর ফেরেশতারা যে বর্ডারে দাঁড়ায় রয়েছে ওইখানে তো কোনো লেনদেন আল্লাহ মনে হয় আপনারা বুঝছেন না তাহলে কোরআন শরীফের আয়াত থেকে পড়ে শোনায় দেই তাহলে তো বুঝাইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ কো জাহান্নামের দারোগা যারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ তারা বড় কর্কশ তারা বড় কঠোর আল্লাহ যদ্দুর বলে দিবে এর একটু এদিক ওদিক লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম আল্লাহ যা বলবেন তার ব্যতিক্রম তারা করবে যা আল্লাহ নির্দেশ দিবেন তার ব্যতিক্রম তারা করবে আল্লাহ কি নির্দেশ দিবেন ওই জালিমদের দেখে দেখে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু দাও বেরি লাগা তুমি দুনিয়ার জীবনে মোল্লারে ডান্ডা বেরি লাগাইবার নির্দেশ দিয়েছিলা তোমার জন্য ফেরেশতারা জাহান্নামের ডান্ডা বেরি নিয়ে অপেক্ষা করতেছে যে দয়া করে আমাকে ওভারটেক করেন না আমাকে বলতে দিন হ্যাঁ না ঠিক বেঠিক যেখানে দরকার এটা আপনাদের কাজ
মুহতারাম হাজিরিন, আসুন আমার নবীকে তারা এই মর্মে কষ্ট দেওয়া শুরু করলো, একজন আরেকজনের কাছে প্রচার করে, একজন আরেকজনকে ডেকে ডেকে শোনায় আর বড় বড় হাসি দেয়। শুনছ? বলে কি হয়েছে? মুহাম্মদের আল্লাহ বলে এখন আর মুহাম্মদের খোঁজ খবর নেয় না। আপনারা সজাগ তো? হ্যাঁ, আমার কথা শুনছেন তো? মাশাআল্লাহ। তারপরে নাউজুবিল্লাহর আওয়াজ উদ্দর হইছে। আর যদি না শুনতেন তো কি হইতো? আমার ভাইয়েরা, আমি আবারও বলছি, একজন আরেকজনকে ডেকে ডেকে শোনায়, শুনছ কি হয়েছে? মুহাম্মদের আল্লাহ বলে এখন আর মুহাম্মদের খোঁজ খবর নেয় না। এটা হইল ইমানি আওয়াজ। এই বোখালতি মাঝে মাঝে কেন করেন? এইরকম ভাবে শুধু এখানে যেখানে হয়, টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, যে যেখানে হাটে বাজারে ঘাটে সব জায়গায় শুধু একই আলোচনা, একই আলোচনা। শুনছো কি হয়েছে? মুহাম্মদের আল্লাহ এখন আর মুহাম্মদের খোঁজ খবর নেয় না, ছেড়ে দিছে, এখন বলে আর কোনো যোগাযোগ নেই। এমনভাবে কথা বলতে থাকলে মানবীয় বৈশিষ্ট্যের কারণেই নবীর মনে একটু ব্যথা আসা একেবারেই স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। অপর দিক থেকে নবীর একেবারে আপন চাচি উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী, এই মহিলাটি একদিন নবীকে ডাকছেন, ভাতিজা ভাতিজা দাঁড়াও দাঁড়াও। নবী কো চাচি তো এত সুন্দর করে ডাকে না, আজকে এত আদর লাগতেছে, আমার এত সুন্দর করে ডাকছে। নবী গেলেন, গিয়ে বলেন, চাচি কেন আমাকে ডাকলেন? ভাতিজা শুনতে পেরেছি তোমার আল্লাহ নাকি এখন তোমার আর কোনো খোঁজ খবর নেয় না। আরেকটা নাউজুবিল্লাহর জন্য আরো বেশি ভালোভাবে প্রস্তুত থাকেন। ডাক দিয়ে কো ভাতিজা, এতদিন পর্যন্ত তোমার কাছে যে শয়তানটা আগমন করতো, এই শয়তানটা বলে কয়েকদিন যাবত আর তোমার কাছে আসে না। জানি না আপনারা বুঝছেন কিনা, সে শয়তান বলে কাকে বুঝাইছেন? হযরত জিবরাইলকে বুঝাইছেন। জিবরাইলকে আল্লাহর নবী চরম ভাবে কষ্ট পাইলেন, কারণ ঘরের মানুষ আপন মানুষ। এই জন্য নবীর মনে বড় ব্যথা, বড় কষ্ট লেগেছে। রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক একটু মলিন হয়ে গিয়েছে। আমার আল্লাহ তা দেখেননি না? দেখেন না? ও মুসলমান, আমার আল্লাহর কাছে আমার নবীর চেহারা মুবারকের চাইতে আর কোনো প্রিয় চেহারা হতে পারে না। আমার নবীর চেহারা মুবারকের চাইতে এত প্রিয় চেহারা আর হতে পারে না। আমার নবীর চেহারা মুবারক মলিন, নবীর মনটা খারাপ, এটা আমার আল্লাহর কাছে ভালো লাগে না। ওই কয় না, কয় না, কয় না। দুনিয়ার জীবনে আপনি যদি একজনকে ভালো মনে করেন, একজনকে যদি ভালোবাসেন, একজনের প্রতি যদি আপনার আন্তরিকতা থাকে, গিয়ে যদি দেখেন মলিন চেহারা নিয়ে বসে আছে, বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেন, বন্ধু কি হয়েছে, চেহারা মলিন কেন, মনটা তোর খারাপ কেন, চেহারা দিয়ে কেমন দেখা যায়, কি হয়েছে বল। আপনার যদি একটু মহব্বত থাকার কারণে আপনার মহব্বতের মানুষটার চেহারা মলিন দেখলে আপনার ভালো লাগে না। আমার আল্লাহ নবী, আমাদের নবীকে আমরা একজন আরেকজনকে যত ভালোবাসি, আমার আল্লাহ কি এতটুকুই ভালোবাসেন না তার চেয়ে বেশি? আমার আল্লাহর কাছে ভালো লাগে না নবীর চেহারা মলিন, নবীর মনটা খারাপ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার আপনার নবীর মনকে সান্ত্বনা দিয়ে নবীর চেহারা মুবারককে আরো উজ্জ্বল করে, নবীর শান মান মর্যাদা বৃদ্ধি করে, ওই কাফের বেঈমানদের কথাগুলোর দাঁত ভাঙ্গা জবাব দিয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুদ দুহা নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে তাদের কথার জবাব দিয়েছেন। আমার বন্ধুরা, জবাব দিতে গিয়ে আমার আল্লাহ দুইটা জিনিসের কসম করেছেন। এক নাম্বার দুহা, দুই নাম্বার হলো ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কসম করেছেন ওয়াদ-দুহা, দুহার কসম। এখান থেকে পূর্ব দিক কোনটা? এটা এই দিক, একেবারে এই দিক। দেখেন, এটা হলো পূর্ব দিক। সূর্যটা সকালবেলা উদয় হয়, দেখা যায়নি কেমন কেমন গোল কালার,
লাল, তাহলে আমি বলতে পারি লাল রঙের একটা বড় গোল প্লেটের মতো সূর্যটা দেখা যায় গোল, উঠতেছে উঠতেছে উঠতেছে, উঠতে উঠতে যেই জায়গায় গেলে আর সূর্যের দিকে তাকানো যায় না, আরবিতে ওই সময়টাকেই দুহা বলা হয়। বুঝছেন আপনারা? সূর্য উদয়ের সময় দেখা যায় এরকম গোল গাল, না কালার যদিও না মিলে, আমি বোঝানোর জন্য বলছি, এরকম গোল উঠতেছে উঠতেছে, উঠতে 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 যেই জায়গাটাই গেলে আর সূর্য গোল না লম্বা কেমন না কি কোনো কিছুই দেখা যায় না, তাকাইলেই চোখ ফেরত আসে। উঠার পরে যেই জায়গায় গেলে আর তাকানো যায় না, সূর্যের আলো পূর্ণতা ছড়ায়, তখন এই সময়টাকে আরবিতে দুহা বলা হয়। আমি একেবারে আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে গেছি আর কি, ডাইরেক্ট এই সময়টার কসম আল্লাহ করেছেন। মুহতারাম হাজরিন, এখানে একটু খেয়াল করার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে সময়টার কসম করেছেন, এই সময়টা তো প্রতিদিন একবার আসে, প্রতিদিন। এখন প্রতিদিনের এই সময়ের কসম না বিশেষ দিনের কোনো এই সময়ের কসম, বা এই সময়ের কসমের মাধ্যমে কি ইঙ্গিত দেওয়া হয়েছে? এক নাম্বার মুহতারাম হাজরিন, খেয়াল করে দেখবেন সূর্যেরও একদল বিরোধী আছে। আপনাদের এইদিকে মনে হয় নাই আর কি, আমাদের এইদিকে আছে একদল বিরোধী, এদেরকে আমাদের দেশে কয় বাদুর, কেউ কেউ সাথে আর একটু লাগাইয়া কয় কলা বাদুর। আপনারা কি কোন এটা কি সাম্পা বাদুর? আর এক কথা, ওই সাম্পা তো কলার নাম, ওই কথা কয় না, সাম্পা কলা আছে না একটা, তো এটাই সাম্পা বাদুর আর কলা বাদুর এক কথাই, মোটামুটি বুঝতে তো অসুবিধা হয় না। তাহলে দেখেন এই যে কলা বাদুর, এই বাদুরে কিন্তু সূর্যকে বেশি পছন্দ করে না, এই জন্য দিনে রাত্র হলে সে ঘোরাফেরা করে, কাম করে কি অনুমতি নিয়ে খায়। তাহলে অনুমতি ছাড়া আরেকজনের জিনিস খাওয়া বা নেওয়ার নাম চুরি। চুরি চুরি চুরি, অনুমতি ছাড়া অন্যের জিনিস নেওয়া বা খাওয়া চুরি। চোর যারা চুরি করে যারা, এদের চরিত্র এক নাম্বার। আসতে কয়েন এক নাম্বার। তাহলে বাদুরের চরিত্র কত, কয় নাম্বার বলবেন তো? বাদুরের চরিত্র দুই নাম্বারেরা কোনোদিন সূর্যের আলো পছন্দ করে না। চুরেরা, ডাকাতেরা খালি চা ঘন কুয়াশা পড়তো, কথা ঠিক না? যত আন্দাইরে তত তাহলে আল্লাহ এই সময়টার কসম করছেন। ওই যে বাদুরেরা আকাশের সূর্যের বিরোধী। আমার ভাইয়েরা, আল্লাহ এক কথা তো আর এক কথা মনে হয়ে গেছে, আমাদের দেশে কিছু পীর নামের বন্ড আছে, এটিও আবার কোনো কোনো জায়গাতে গিয়ে রাতের বেলা হালকা জিকিরের নামে পুরুষ মহিলা নিয়ে আড্ডা জমায়। হ্যাঁ, আবার বলে এই কথাও কম, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিভাও রে। তো বাতিও নিভাই লাইলে, পর্দাও উঠে লাইলে, তারপরে কি হইতে পারে? আমার ভাইয়েরা, রব্বে করিম তো নবীকে পাঠাইছেন দুনিয়াতে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনাকে দুনিয়ায় পাঠাইলাম অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। এই জালেমেরা বাতি নিভায়া অন্ধকারের দিকে নিয়ে যায় কেন? তাহলে বুঝতে হবে বাদুরের যেই চরিত্র তাদেরও সেই চরিত্র। এই বাদুর সূর্যের আলো পছন্দ করে না, সূর্য উঠুক এটা চায় না, কারণ সূর্য উঠলেই তো তার কাজ কারবারে ব্যাঘাত। আল্লাহ এই সময়টার কসম করে বলেন, হাবিব, আকাশের সূর্যের একদল বিরোধী আছে, এই বিরোধীরা সূর্যের উদয় পছন্দ করে না।
এই পছন্দ না করার কারণে সূর্য থেমে থাকে না। আমি আল্লাহ সূর্যটাকে উঠাইয়া দুহাতে নিয়ে পূর্ণতা দান করি। আমি আল্লাহ এই সময়ের কসম করে বুঝাইতে চাই, হাবিব আপনি হলেন নবুয়তের আকাশের সূর্য। আপনারও একদল বিরোধী আছে, আবু জাহেল, আবু লাহাবেরা। আপনারও বিরোধী আছে ওই বাদুরের দলেরা, আকাশের সূর্যের বিরোধীরা। যেমন করে আকাশের সূর্যটাকে থামায়া বা আটকিয়ে রাখতে পারে না, আবু জাহেল, আবু লাহাব নামের বাদুরেরাও আপনার নবুয়তের সূর্যটাকে থামায়া রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যটাকে যেমন এখানে এনে পূর্ণতা দান করি, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের পছন্দ হোক আর না হোক, আমি আল্লাহ অবশ্যই আপনার নবুয়তকে পূর্ণতা দান করব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই সময়ের কসম করে ইঙ্গিত করলেন, হাবিব টেনশনের কোনো কারণ নাই। মুফাসসিরিন কেরাম লিখেন 2 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ এই সময়টার কসম করেছেন এটা প্রতিদিনের এই সময় না, একটা বিশেষ দিনের এই সময়। এই বিশেষ দিনটা বলতে গেলে সময় অনেক লম্বা হবে। অতি সংক্ষেপে বলতে চাই, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল। কি 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 বলেন না, বলেন না, কি ছিল? লাঠি। লাঠি এটা মাটিতে ছেড়ে দিলে হইতো? মাশাআল্লাহ, জানা আছে না? হ্যাঁ, লাঠি ছিল। লাঠি এটা আগে মুসা আলাইহিস সালাম লাঠি হিসেবে ব্যবহার করতেন। লাঠি 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 লাঠি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জিজ্ঞেস করেন যখন তুর পাহাড়ে ওঠেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? আল্লাহ দেখেন না কি, জানেন না কি? তারপরেও যে আবার জিগায় যে এটার 1 নম্বর কারণ হলো মহব্বত। মহব্বতে জিগা। আমরা যখন ছাত্র জীবনে ক্লাসে বসতাম, নতুন জামা গায়ে দিয়ে ক্লাসে বসলে 10-20টা সিমটি খাওয়ান লাগতো, একবারেই মাগনা। আপনারা মনে বুঝছেন না? 10-20টা সিমটি খাওয়া লাগতো। জানে এটা তো এটা জামা, জুব্বা, পাঞ্জাবি দেখা যায় না। এরপরও দেখবেন আমার পাশে যে বসে কদ্র করে সিমটি দিয়ে, এটা কিরে দৌড় তো কাপড়ে দৌড়ে আমার সামরার মধ্যে সিমটিটা দিয়া দোস্ত এটা কি দেখে না, এটা পাঞ্জাবি। এই দিক দিয়ে আরেকটা এটা কি রে, পিছে দিয়ে আরেকটা, এটা কি? কথা বোঝেন নাই তো? আসলে কি সব দেখে, সব জানে, সব কিছুর পরও ওই যে একসাথে থাকার কারণে যে মহব্বত, এই মহব্বতে মনে হয়েছে যে জামার উচিল একটু সিমটি দেই না। কথা বলছেন না? তো আল্লাহ জানেন, দেখেন সব, তারপরেও মহব্বতে জিজ্ঞাসা, পয়গম্বর ও মুসা তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম ও চান্স পাইছে তো আল্লাহ কেমনে বুঝাইতাম। আপনারা প্রিয় মানুষেরা যদি রাত্রে 1টা, 1:30, 2টার সময় একটা মিস কল দেয়, মাত্র 5 সেকেন্ড, টুং টুং মোবাইলটা নিয়ে দেহারি, এতে আমার একেবারে ক্লোজ বন্ধু ফোনটা ঘুরে কিরে দোস্ত এত রাত্রে কেন স্মরণ করলি, কি হয়েছে? এই যে কথা শুরু হয়েছে, আধা ঘন্টায় শেষ হয় না। বলে বুঝে না রে, কিচ্ছু বুঝে না। হ্যাঁ, কেন কেন? সে আপনার প্রিয় মানুষ, মহব্বতের মানুষ, মিস কল দিছে 2 সেকেন্ডের, 3 সেকেন্ডের, 5 সেকেন্ডের, কথা কয় 30 মিনিট, 40 মিনিট, এমনকি মোবাইলের ব্যালেন্স শেষ অথবা চার্জও শেষ, কিন্তু কথা। আমরা মোবাইল কোম্পানিরা আবার খুব আপনার লাগে খুব দরদি, ইমার্জেন্সি আছে, ইমার্জেন্সি নিতে পারবেন, এত টাকা থেকে এত টাকা, খালি এমনি এমনি চাবেন তো ইমার্জেন্সি পাইবেন। এত দরদি কারণ এত রাত্রে তো ব্যাংক খোলা নাই, আপনি যাবেন কোথায়? এই জন্য তারা দরদি হয়ে আপনাদেরকে এই ব্যাকআপটুকু দেয়। কিন্তু চার্জের ব্যাপারটা এটা তো আর তারা দিতে পারে না। তবে এর বড় একটা ব্যবস্থা রাখছে, সেটা হলো পাওয়ার। হ্যাঁ, ও পাওয়ার ব্যাংক, মাশাআল্লাহ সিনে। হ্যাঁ, মানে এটা লোড করে নিলে বাস কয়েকবার চলে, কে বলেন ঠিক না? তো যাক, তো মুসা আলাইহিস সালামকে মিস কলটা কে দিছেন? বুঝেননি? বুঝেননি এটা? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? মিস কলটা দিছেন আল্লাহ। আল্লাহ হলেন মাসুক, মুসা আলাইহিস সালাম আশেক। আশেকের মোবাইলে মাসুকের মিস কল, মিয়া কলিজাটা যদি রাখলে আগুনই জ্বলবো। না বুঝলে না, আমি কার এত কিছু বুঝাইতে পারবো? হ্যাঁ,
কিছু জিনিস তো নিজেদেরকে বুঝে নিতে হবে, আমি তো আর ওইগুলি বুঝাইতে পারবো না। তবে কিতাবের মধ্যে পড়ছিলাম, আগার খাম কেরাজে দিল বগুয়ম জানমিয়াবাম, अगर खाम के राज़े दिल बगूयम जानमियाबम, अगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम, अगर याबम तुरा तन्हा व जाए हम शवद पैदा जे शादी गम कुनम खुदरा व मन खुदरा नमियाबम। আল্লাহ, যারা আলেম উলামা আছেন তারা তো অনেকটাই বুঝে গেছেন। এক লোক, এক ব্যক্তি, এক যুবক তার প্রেমাস্পদকে লক্ষ্য করে কয়, তোমার সাথে কিছু কথা বলার ছিল, কিছু কথা বলার দরকার ছিল, কিন্তু জাগা যে ভাই না। মিয়া, কথা কইতে গেলে তো কিছু জায়গা লাগেনি। হ্যাঁ, একটু জায়গা তো হয় না। জায়গা যদি পাই তো তোমার আবার একলা ভাই না, বুঝছেন না? তোমার একলা ভাই না। আবার কয় যদি একাও পাই, জাগাও পাই, তাহলে আমি খুশিতে হারায়া যাই, আমি আমারে ভাই না। আমি কি এর চেয়ে আর কিছু বিশ্লেষণ করে আর বুঝাইতে পারবো আমি? আমার ভাইয়েরা, যদি তোমারে একা পাই, জায়গাও যদি ঠিক মতো পাই, তখন আনন্দে আত্মহারা হয়ে আমি আমাকেই হারিয়ে ফেলি, আমারই ভাই না। তো দুনিয়াতে যদি একজন আরেকজনকে মহব্বত করলে এমন হয়, তাহলে মুসা আলাইহিস সালাম আশিক, আমার আল্লাহ হলেন মাশুক। মাশুক হয়ে আশিক রেখো, তোমার ডাইন হাতে কি? এই যুগে যদি দোস্ত কিরে তোর হাতে কি, দেখে এটা মোবাইল, তারপরে জিগা এটা কিরে মোবাইল, আর হেও মাত্র যেই মাত্র খালি কইছে যে এটা কি, এবার ভাই এটা তো স্যামসাং এত মডেলের। আমার ভাই যে উত্তর কোরিয়া তাহে না, আরে না উত্তর কোরিয়া তো কেউ যায় না, দক্ষিণ কোরিয়া যে তাহে না, এই যে বিদেশ থেকে মোবাইলটা পাঠিয়েছে, দোস্তরে একটা সেট ও ফাটাফাটি। আচ্ছা, এত কথা জিগাইছিল নি? জিজ্ঞাসা তোর হাতে কেড়ে এটা? ওরে বাবা, হে একেবারে দক্ষিণ কোরিয়া পর্যন্ত চলে গেছে। কথা বুঝেন নাই? তারপরে আরো কত কিছু। তো মুসা আলাইহিস সালামকে জিগাইতেছেন কে? আর আস্তে কহেন, আল্লাহর নামটা আস্তে কহেন। মুসা নবী ক চান্স তো পাইলাম, জিগাইছে যখন, তো আমি এখন একটু ক্বালা হিয়া أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ, এটা আমার লাঠি, টেক দিয়ে হাঁটি, গাছ থেকে ফাতা বেরা খাওয়াই। আল্লাহ, আরো অনেক কামি লাঠি দিয়ে করি, মানে এখানে গিয়া আরো অনেক, মানে আল্লাহ যদি আর একটু খালি খুশা দেয়, তাহলে এবার অনেক শুরু হইব। কথা ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহ লাঠি টেক দিয়ে হাঁটি, পাতা বেরা ছাগল রে খাওয়াই, আরো অনেক কাম করি।